কোচ রাজবংশী মানসির ঘর আগত অ্যানিমিস ছিল, মানে পরিবেশের পূজা করছিল এককালে। কিন্তু সংস্কৃতাইজেশনের কারণে বেশিরভাগ মানসিয়াই হিন্দু ধর্মত কনভার্ট হয়ে গেছে। কিন্তু তাও আমরা আমার আগিলা যে দেবদেবীগুলা ছিল উমাক ভুলে যাবার পারিনি। অ্যানিমিজম আর হিন্দুইজমক মিশিয়া একখান মিক্সড কালচার বানিয়ে তুলছি। জাস্ট লাইক দ্য হাজং পিপল, উমরাও অ্যানিমিজম আর হিন্দুইজমক মিশিয়া একখান মিক্সড বা ইউনিক ধর্ম বানিয়ে তুলছে, যেটাক উমরা দাওইজম কয়াও রিপ্রেজেন্ট করে। আফটার অল আমরা কোচ ছিলি এককালে, আমার মেলা নন আরিয়ান গড বা গডেস ছিল, আর উমাক আমরা হিন্দুইজমের নগদ মিশিয়া একখান ইউনিক বাট ইন্টারেস্টিং কালচার বানিয়ে তুলছি। আর আমার এই ইউনিক কালচার বা আইডেন্টিটিটাক যদি আমরা বর্তমানে বুঝির চাই, তাহলে আমরা সমাজত যেই দেবদেবীগুলাক মানি উমার ব্যাপারে আমার জানি নেবে। আমার কোচ রাজবংশী সমাজটা এককালে মাতৃতান্ত্রিক ছিল। এলা প্যাট্রিয়ার্কাল হয়ে গেছে ঠিকই, কিন্তু ওমেনের যে ভূমিকা আমার সমাজটা ছিল এলাং ঠিক তেমনে আছে। আর এই জিনিসটার সবথেকে বড় প্রমাণ হইল যে আমার পূজা অর্চনাগুলা বেশিরভাগটাই ওমেন সেন্ট্রিক। আইসো আমার সমাজত যেই দেবদেবীগুলা আমরা বর্তমানে মানি উমার ব্যাপারে অনেক ভাল করে জানি। তামান কোচ রাজবংশী মানসির বাড়িতে বড় ঘর কয়েকখান বাড়ির উত্তর পাকে ঘর থাকে, যেটাকে না আমার বাহস্থ ঠাকুর থাকে। বড় ঘর হইল আমার বাড়ির সবথেকে পবিত্র ঘর, যেটাকে না আমরা বাসদ একখান লাল কাপড়া বান্ধিয়া বাহস্থ ঠাকুরক বসাই। বিশ্বহরি হইল আমার সাপের দেবী। বিয়ার আগত বড় বউ যাতে বিশ্বহরি দেবীর আশীর্বাদ পায়, আর বাড়ির পোষা জীবজন্তুগিলা আর বাড়ির মানসিগিলাও যাতে সাপের কামড়ান থেকে রক্ষা পায়, এই জন্যে কোনো ভাল কাজ করির আগত আমরা বিশ্বহরি ঠাকুরের পূজা করি। হিন্দু ধর্মত সাপের দেবীর নাম মনসা, একজন ট্রাইবাল গডেস, বর্তমানে মেইন স্ট্রিম হিন্দু দেবদেবীর জায়গা পাইছে। আমার বিশ্বহরি দেবী আর এই মনসা দেবী একই। আমার বিশ্বহরি দেবীর আরও কয়েকখান নাম আছে, যেমন সাইতল বিশ্বহরি, কানি বিশ্বহরি, গীতালি বিশ্বহরি। আর ইন্টারেস্টিং বিষয় এইটা যে আমার বিশ্বহরি পূজাটা পুরোপুরি ওমেনের ঘর করে। মোর মনে হয় না যে কালী ঠাকুরের ব্যাপারে তোমার কিছু কওয়ার লাগবে। শি ইজ দ্য গডেস অফ পাওয়ার। এটা কওয়া হয় যে প্রি আরিয়ান যুগ থাকিয়ে মেলা ট্রাইবাল ধর্মত কালীর উপাসনার ট্রেস পাওয়া যায়, স্পেশালি তিব্বেত এরিয়ার ট্রাইবাল রিলিজিয়নগুলাত। বুদ্ধিজমত কালীর যেই রূপটাক উপাসনা করা হয় ওইটা হল চক্রসম্ভারা। আর আমার কোচ রাজবংশী সমাজটাও মেলা যুগ থাকি কালীর উপাসনা করে। বর্তমানে কোনো বিয়ার আগত আর দিওয়ালির টাইমত পূর্বপুরুষগিলার নামে কলার গছত গসা ধরে দিবার আগত আমরা মানুষের খারাপ নজর, ব্যাড লাক, ভূত প্রেত আর ওভারঅল ফ্যামিলির প্রোটেকশনের বাদে কালীর পূজা করি। আমার অ্যানিমিস্টিক রিলিজিয়নের আরও একজন দেইতি হইল মাসান দাও, আরও কং দেও। ঠাকুর না হয়, শয়তান না হয়, দেও। এটা কওয়া হয় যে মাসান দেওয়ের অরিজিনটা তিব্বেতের প্রি বুদ্ধিস্ট রিলিজিয়ান বন ধর্মের নগদ জড়িত। মাসান দেও হইলে আমার সমাজের সবথেকে ভয়ঙ্কর দেবতা, চাই জাতি ধর্ম নারী পুরুষ কিচ্ছু মানে না, দোষ পাইলে সগাকে ধরে। আর বর্তমানে আমার কোচ রাজবংশী সমাজটা ছাড়াও অন্য জাতি বা ধর্মের মানসিও আমার মাসান দেবের পূজাত অংশ নেয়। কোচ রাজবংশীর ঘর বৃষ্টির দেবতা হিসেবে হুদুম দেবক মানে, জেলা বৃষ্টির অভাবত জমি জমা শুকি যায়, খরা পড়ে, সেলা আমার কোচ রাজবংশী মহিলার ঘর নিশারাতিত কোনো একখান নির্জন এলাকা যেমন নদীর পার বা ধানবাড়িত হুদুম দেবের পূজা করে। হুদুম দেবের পূজা স্টাইল খান মারাত্মক। একখান নির্জন এলাকাত কোলার গছ গাড়িয়া হুদুম দেবের একখান ছবি বানিয়া আমার মহিলার ঘর এক্সপ্লিসিট টাইপের গান করতে করতে নাচিতে নাচিতে হুদুম দেবক অ্যাবিউজ করে। ওই পূজার টাইমটা পুরুষ মানুষের কোনো এন্ট্রি থাকে না ওই জায়গা। আর এটা মনে করা হয় যে পূজার কিছুদিন পর থাকিয়ে বৃষ্টি আসা শুরু হয়, কিন্তু না আসিলে আরো পূজা করা হয়। কোনো একখান ভাল কাজ করির আগত কোচ রাজবংশী মানসির ঘর যেই ঠাকুরগিলার পূজা করে উমার মধ্যত সন্ন্যাসী ঠাকুর একটা ইম্পর্টেন্ট ঠাকুর। টেকনিক্যালি শিব ঠাকুর আর সন্ন্যাসী ঠাকুর একে, কিন্তু ডিফারেন্সটা হইল যে সন্ন্যাসী ঠাকুরের পরনে সাদা কাপড় থাকে, আর কোনো কোনো জায়গাত হাতির পিঠি আর কোনো কোনো জায়গাত বাঘের পিঠিত বসে থাকিতে দেখা যায়। সন্ন্যাসী ঠাকুরের পূজাটা আমরা ধুতুরা ফুল, বেলপাতা, সাদা ফুল, দই চিরা, ফলমূল আর কোনেক গাঞ্জা দিয়া করি। এছাড়াও শিবরাত্রির টাইমটাত ময়নাগুড়ির জল্পেশ্বর সহ মেলা জায়গাতে সিলান অনুষ্ঠিত হয়, যেই রাতিটাত 4 বার গাও ধুইয়া আমার মানসির ঘর সন্ন্যাসী ঠাকুরের আরেক রূপ মহাদেব বা মহাকালক পূজা করে।
ভান্ডানী হইল আমার প্রকৃতির একজন প্রমিনেন্ট দেবী। ডাক্তার দীপক কুমার রায় উমার বইয়ত ভান্ডানী দেবীক আমার আবাদি ফসলের দেবী বলি কইছে। ভান্ডানী দেবীর মূর্তিত দেবীক কোনো কোনো জায়গাত বাঘের পিটি আর কোনো কোনো জায়গাত সিংহের পিটিতে বসে থাকিতে দেখা যায়। দুর্গাপূজা শেষ হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যতে ভান্ডানী পূজা শুরু হয় আর 3 দিন ধরেই চলে। কোচ রাজবংশী সমাজত কোনো বিয়াও হওয়ার আগত কালী আর বিশ্বহরী ঠাকুরের নগতে আমার মহিলার ঘর গুয়া পান দিয়া শুভচন্ডী ঠাকুরের পূজা করে। এমনিতে শুভচন্ডী ঠাকুরের কোনো মূর্তি নেই, কিন্তু যদি ভাবা যায় তাহলে মূর্তিখান এমন হবে যে একজন মাও উয়ার বাচ্চা কোলাত নিয়ে আসে। গ্রাম ঠাকুর হইল আমার কোচ রাজবংশী সমাজের সব থেকে পাওয়ারফুল গ্রামের দেবী। গ্রাম ঠাকুর আসলে একজন ঠাকুর না হয়, কিন্তু মাল্টিপল ঠাকুরের কম্বিনেশন। বাঁশবাড়ি বা গ্রামের কোনো একখান সাইডত মাটির ঢিপলি দিয়া থানকালী, হাওয়াকালী, শ্মশানকালী, লক্ষ্মী, বিশ্বহরী, সন্ন্যাসী, মহাকাল, পীর আর তিস্তাবুড়ি বানে ধুইয়া গ্রাম ঠাকুরের একটা মন্দির টাইপের বানে ধোয়া হয়। কোচ রাজবংশী সমাজটা যে অ্যানিমিস ছিল তার আরও একখান বড় প্রমাণ হইল যে আমরা আমার তিস্তা নদীর দেবী তিস্তা বুড়িক ভগবান বলি মানি, আর তিস্তা বুড়ির পূজাক আমরা মেচিনি খেলা বলিও কই। রাখাল ঠাকুর হইল আমার কোচ রাজবংশী সমাজের কৃষ্ণ। পূজার টাইমত কোচ রাজবংশী মানসির ঘর বাড়িত গরু বাছুর থাকিলে উমাক গাও ধোয়ায় আর রাখাল ঠাকুরের পূজা করে, আর গ্রামের ছাওয়া ছোট গিলাক ডেকিয়া রাখাল সেবাও দেয়। কোচ রাজবংশী সমাজের আরও একজন ঠাকুর হইল বুড়ি ঠাকুর। বুড়ি ঠাকুরের মূর্তি খান সাদা শাড়ি পিন্দা, সাদা চুল আর হাতও একটা নাটি নেওয়া থাকে। রোগ ব্যাধি হইলে কোচ রাজবংশী মানসির ঘর বুড়ি ঠাকুরের পূজা করে। এছাড়াও বনের দেবী হিসেবে আমার মানসির ঘর শালশিরি দেবীক মানে, ইসলাম ফোক গড পিরোকো মানে, রোয়াগাড়া আর ধান কাটার টাইমত মাটি বা পৃথিবীর পূজা করে, আর এমনিতে হিন্দু দেবদেবী যেমন লক্ষ্মী, নারায়ণ, গণেশ, হনুমান সবাইকে মানে। এটা তো হয়ে গেল আমার দেবদেবীগুলোর ব্যাপারে একখান ওভারভিউ। এবার এছাড়াও মেলা দেবদেবী আছে যার ব্যাপারে আমরা জানি না, আর মেলা জায়গাত মেলা দেবদেবীর নাম চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্ট রুলস ইন্ট্রোডিউস হয়েছে, আর একখান ভিডিওতে তামান দেবদেবীক কভার করাও সম্ভব নয়। এই বাদে আমরা চেষ্টা করবো যে প্রত্যেক দেবদেবীর উপর ডেডিকেটেড একখান করে ভিডিও আনিবার। কোনো দেবদেবীক যদি আমরা মিস করি থাকি তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর নেক্সট ভিডিওত আমরা কোচ রাজবংশী সমাজের গুরুত্বপূর্ণ রিচুয়ালস গেলার ব্যাপারে কমো, ওটা কিনা তোমার নগদ দেখা হবে। ধন্যবাদ।